গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানের একটু পরিচর্যা করতে। আর এসে তো একেবারে অবাক হয়ে গেলাম, কারণ এখানেই আমি একটা ছোট্ট গামলায় কিছু মেথি দানা ছড়িয়েছিলাম। তো সেখান থেকে মেথি শাক কিছু হয়েছে, আর তার মধ্যে কিছু আলু ছিল, আলু যে গাছ বেরিয়েছিল সেইগুলো কিছুটা ফেলেছিলাম, তো সেইগুলো হয়েছে। আর এই আলু শাক দেখে কিন্তু হনুমান এসে ঝাঁপিয়ে পড়েছিল। আর দেখো কীভাবে মেথি শাকগুলো নষ্ট করে ফেলেছে, খায়নি তো কিছুই, নষ্ট করে ফেলেছে। আর এখন চলে এসেছি আমার ছেলের আজকে স্কুল, আজকে 24 ডিসেম্বর। তো 24 ডিসেম্বরে ন্যাচারালি ওদের স্কুলে রেজাল্টটা বেরোয়, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেই জন্য। তো আজকে দেখো সব বাচ্চারা বেরোচ্ছে, হাতে একটা করে গিফট আছে আর মার্কশিট আছে। এই যে আমার পুত্র চলে আসলো, আর অনেক বাচ্চাই, যেহেতু এটা ক্লাস 4 অবধি, সেই জন্য অনেক বাচ্চাই স্কুল ছেড়ে চলে যাচ্ছে। আর সকালবেলা আমার ছেলে কিন্তু সান্তার দেওয়া গিফটগুলো পেয়েছিল, তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করছে। দেখো কি কি গিফট পেয়েছে। আর ও কিন্তু এখনো পর্যন্ত জানে না যে অ্যাকচুয়ালি সান্তা ক্লজটা কে। তো ছোট্ট থেকেই একদম যেরকম অন্য বাবা মারাও করে সেরকম আমিও করি, কিছু গিফট কিনে এনে রাখি। আর ও কিন্তু খুব খুশি হয়। আর কালকে মানে আগের দিন রাতে কিন্তু ও ঘুমায়ওনি, 24তে রাতে ও কিন্তু ঘুমায়নি। মানে কিভাবে সান্তা আসবে, কিভাবে গিফট পাবে, কী কী গিফট পাবে সেই টেনশানে, মানে আমাকে রাত্রিবেলা না হলেও 5 থেকে 6 বার শুধু ডেকে ডেকে জিজ্ঞাসা করেছে সকাল কি হয়েছে, সকাল কি হয়েছে। তো যাই হোক, দেখো প্রচুর গিফটস পেয়েছে। আর ঠান্ডাটাও আছে, আজকে সকালবেলা ঠান্ডাটাও কিন্তু ওর লেগেছে। টুপিটা একবার পরে নিল। আর যেহেতু 25শে ডিসেম্বর একটু বাইরে যাব ঠিকই, কিন্তু বেশি দূর কোথাও যাব না। আর সেই জন্য একটু মাটন এনেছে, মাটন রান্না করবো, আর তার সাথে একটু সামান্য কিছু করে নেবো। আর এদিকে আমার ছেলে ট্রিটা সাজাতে বসে পড়েছে। ট্রিটা আগে থেকেই সাজানো হয়, কিন্তু এবছর হয়ে ওঠেনি, তো আমি সাজাই। কিন্তু ওকে এবার ছেড়ে দিয়েছি যে নিজের মতো নিজে সাজিয়ে নিই, দেখা যাক কী করে। সেরমভাবে সুন্দর করে সাজাতে পারেনি, ওর যেরকম আর কি মাথায় বুদ্ধিতে হয়েছে, তো সেইভাবেই ও সাজিয়েছে। তো দেখো ও কিন্তু একদম মনোযোগ সহকারে সাজাচ্ছে, মানে সব আইটেমসগুলো একবারেই এক সাইড দিয়ে ফেলেছে। আমরা বড়রা হলে যেরকম সাজিয়ে গুছিয়ে দিই, যে দেখো পুরোটা কমপ্লিট করেছে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কোথায় কি বাকি আছে, কোথায় কি আছে। আর এই যে ট্রিটা দেখছো, ট্রিয়ের নিচের যে দাঁড় করানো পাটা থাকে, সেটা কিন্তু প্রথমে যখন আমরা কিনে এনেছি, আনার সময় একটু গাড়িতে চাপে পড়ে নিচে পাটা একেবারেই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তো ওটা আমি ঠিক করতে পারিনি বলে, তো নিচে যেটা ওটা দাঁড় করানো রয়েছে ওটা ওর বাবা অ্যারেঞ্জ করে দিয়েছে। তো দেখো এইভাবে ট্রিটাকে সাজিয়েছে, বা সান্তা ক্লজটাকে ওখানে দাঁড় করিয়ে দিচ্ছে। আমি বলছি যে একটা ছবি তুলবো, একটু তাকা। তো সান্তা ক্লজটাকে দেখো দাঁড় করাচ্ছে, কিন্তু সান্তা ক্লজ বলছে দাঁড়াচ্ছে না, সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। তো যাই হোক, দাঁড় করিয়েছে সান্তা ক্লজকে। আর এখানে আমি মাটনটা আমি দই দিয়ে এবার একটু মেখে নিচ্ছি। সকালবেলা বাজারটা ধুয়ে রেডি করে দিয়ে গেছিলাম। আর এখানে মাটনটা যেহেতু আমি করব, তো মাটনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রাখি। তো চলো ম্যারিনেট করে রেখে দিই। আর ওদিকে আমার মাটন কিন্তু রেডি হয়ে খাওয়াও হয়ে গিয়েছে। তো সেই সব আর ভিডিও কিছু করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। হঠাৎ ঠিক করলাম যে চলো আজকে একটু ঘুরে আসি। এই যে এটাকে বলা হচ্ছে আমরা ভটভটি, তো জানি না তোমরা কি বলো। তো যে এই ভটভটি করে আমরা গঙ্গার ওপারে একটু রাস দেখতে যাব। তো যাচ্ছি, তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাব অবশ্যই। আর এই রাসটা আমি কোনোদিনও আসিনি, এই ফার্স্ট ছেলেকে নিয়ে আসলাম। আর এসে বেশ ভালোই লাগলো, কারণ পুতুলের যে সাজানোটা খুব সুন্দর। আর আমরা অনেকটা অ্যাডভান্স চলে এসেছিলাম, মানে প্রায় 3:30 সময় চলে এসেছি। অর্ধেক দোকান খোলেনি, কিন্তু পুতুলের সাজানোটা তো খোলাই ছিল। এই যে দেখো এখান থেকে শুরু,
এখানে একটা ভূত মতো করেছে, আর পরপর দেখতে থাকো তোমরা।